যে হাত দিয়ে আমি তোমার পুজো করি সেই হাত দিয়ে যে একটা অন্যায় করে ফেলেছি মা। কি করলে এর প্রায়শ্চিত্ত হবে মা? শুধু একটাই উপায় আছে যাতে আমার মনটা একটু শান্তি পাবে। যে কোনো ভাবে একবার তৃষ্ণার মেয়েটাকে আমি খুঁজে পেতে চাই। মা, দেবী পৌলমী রুদ্রাক্ষের শক্তিকে ব্যাহত করেছে, আর সেই সন্তোষী তৃষ্ণার মেয়েকে নিজের বাড়িতে আনতে চায়। দয়া করে কিছু করুন মা। গোমাতা, একটু ধৈর্য ধরুন। ম্যাডাম, একজন অদ্ভুত মহিলা এসেছিলেন কালো কাপড় পরে। উনি আমাকে এই স্লিপটা দিয়ে গেছেন, আপনাকে দিতে বলেছেন। হ্যাঁ ঠিক আছে, যাও। আর্য স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসে কথা বলছি। আর্য স্যার, তৃষ্ণার মেয়ের খোঁজ পেয়ে গেছি। চলুন না গিয়ে ওকে নিয়ে আসি। আমি বুঝতে পারছি না যে তুমি আমার কথা শুনছো না কেন। আরে এই মার মেয়ে মিলে তোমাকে বোকা বানাচ্ছে। এটা আবার ওদের নতুন কোনো চাল। এই মুহূর্তে আমি কামিনীর ব্যাপারেও ভাবছি না, তৃষ্ণার ব্যাপারেও ভাবছি না। আমি এই মরমে মরে যাচ্ছি যে একটা মেয়ে আমার জন্য অনাথ হয়েছে। আপনি বুঝবেন না এটা। আপনি যদি না চান তাহলে আমার সঙ্গে যেতে হবে না। আমি একাই যাবো ওই বাচ্চাটাকে আনতে। এক মিনিট, কোথায় কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। ঠিক আছে চলো, আমি যাচ্ছি। এমনিতেও আমার কথা তো কোনোদিন শোনো না। চলো। দিদা, আমি ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। বলো না আমার মা কখন আসবে? ব্যাস সোনা, আর একটু অপেক্ষা করো। ওই দেখো, এসে গেছে তোমার নতুন মা। সত্যি? আমি তৃষ্ণার আসল মা নই। ও আমাকে টাকা দিয়েছিল ওর মা সাজার জন্য, তোমার সাথে যাতে ওর বিয়েটা হয় সেই জন্য আমি অভিনয় করছিলাম। কিন্তু ও তো বলেছিল যে ও প্রেগনেন্ট। সেটার কি? ও প্রেগনেন্ট ছিল না আর্য। তোমাকে পাওয়ার জন্য ও মিথ্যে বলছিল। আর আজ যখন ও বেঁচেই নেই তখন এসব কথার আর কোনো মানেই হয় না। আমি তো শুধু এই মেয়েটার কথা ভাবছি, আর আমার তো সেই সামর্থ্যও নেই যে ওকে মানুষ করতে পারবো। দেখেছো তুমি, এই মহিলা আমাদের সব সময় মিথ্যে কথা বলেছে। এক নম্বরের বেইমানে। এর কথা আমি কেন বিশ্বাস করব? আর যদি টাকা না থাকে তাতে আমি কি করব? সন্তোষ, আমি কি করব? যার বাচ্চা সে নিয়ে যাক। সে যদি ওর দায়িত্ব নিত, তৃষ্ণাকে তো আর এসব কিছু করতেই হতো না। তুমি যদি ওকে সাথে নিয়ে যেতে না চাও তাহলে ঠিক আছে, আমি এই বাচ্চাটাকে যেভাবে হোক মানুষ করব, নিজে না খেয়ে থাকবো, কিন্তু ওর পেট ভরানোর সব রকম চেষ্টা করব। এসবের কোনো দরকার নেই। বাচ্চাটাকে এত কষ্ট করতে হবে না। ওকে আমি আমাদের সঙ্গে নিয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে আবার মিথ্যে কথা বলছে, কেন বিশ্বাস করছো তুমি? এটা আবার এর কোন নতুন ষড়যন্ত্র? মনে হচ্ছে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দেবে। আর্য স্যার, ওকে দেখুন। আপনার কি ওকে দেখে মনে হচ্ছে যে যা কিছু হয়েছে তাতে বাচ্চাটার কোনো দোষ আছে? ওকে নিয়ে চলুন প্লিজ, না হলে বারবার আমার ওর কথা মনে পড়বে।
প্লিজ। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি কিছু বলবো না। নিয়ে চলো সঙ্গে একে। চলে এসো। তোমরা এখানে দাঁড়াও, আমি ওর জিনিসপত্র এনে দিচ্ছি। চলো সোনা। টোপ একদম ঠিক জায়গায় পড়েছে। পালমিকা, তুমি জানো তো তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ দিদা। যে আন্টিটা বাইরে দাঁড়িয়ে আছে সেই কিন্তু তোমার মাকে মেরেছে। দিদা, আমি সব জানি যে এবার আমায় কি করতে হবে। ব্যাস, এই পথে হাঁটলেই তোমার মায়ের আত্মা শান্তি পাবে আর আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে। তাই তো দিদা, আমি ওদেরকে কিন্তু একবারে মেরে ফেলবো না, ওদের আমি তিলে তিলে শেষ করব। ওদের সুখ শান্তি সব ছিনিয়ে নেব আমি। ওরা নিজেরাই আর বাঁচতে চাইবে না। তুমি তো এটা বললেই না যে তুমি কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসো। বলো, তাহলে আমি সেটাই তোমায় বানিয়ে দেব। তুমি এই শহরটা পুরোটা ঘুরেছো নাকি না? বাবু, তোমার কি দরকারি কোনো জিনিস লাগবে? তাহলে বাড়ি যাওয়ার আগে আমরা একবার বাজার ঘুরে যেতে পারি। কিছু দরকার থাকলে আমায় বলো কিন্তু। সন্তোষী দিদি, বাবা এসে গেছে। বাবা এসে গেছে। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই বাড়িটা ওনার হতো। মা, এটা কে? এ তোমার নতুন বন্ধু পালমিকা। আজ থেকে এখানেই থাকবে তোমাদের সঙ্গে। আরে বাহ, দেখো টুনু দাদা, আমাদের খেলার জন্য আরেকটা ফ্রেন্ড পেয়ে গেলাম। হ্যাঁ, এখন তুমি খেলনা বাটি খেলাটা এর সাথেও খেলতে পারো। হ্যালো পালমিকা, আমাদের সাথে থাকতে ভালো লাগবে। হ্যালো। মা, এ তো খুবই বিচিত্র ঘটনা। আমার নাম রুদ্রাক্ষী আর আমি আমার মায়ের ফেভারিট। আচ্ছা রুদ্রাক্ষী, শোনো, এইসব কথাগুলো পরে হবে। এখন তুমি পালমিকাকে তোমার ঘরে নিয়ে যাও। আজ থেকে পালমিকা তোমার সঙ্গেই থাকবে, তোমার ঘরে। আমি আমার রুমমেট পেয়ে গেছি।
এবার আমরা তিনজন খুব মজা করব। মজা তো আমরা পরে করব, আগে আমি তোমায় আমার ঘর দেখাই। চলো এসো। রুদ্রাক্ষীকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। আশা করছি পালমিকাকে এখানে নিয়ে আসার সিদ্ধান্তটা আমার সঠিক। এটা আমাদের কিচেন। আমি এক্ষুনি তোমাকে ঠান্ডা জল খাওয়াচ্ছি। জল তেষ্টা পেয়েছে তো? মহাদেব রুদ্রাক্ষীর শক্তি ফিরিয়ে নিয়েছেন। সেই জন্যই হয়তো রুদ্রাক্ষী ওই বালিকার নেতিবাচক শক্তির আভাস পাচ্ছে না। এসো, এইটা হচ্ছে আমাদের দাদুর ঘর। এবার আমি তোমাকে অন্যজনের ঘর দেখাচ্ছি। এসো, চলো। জানি না ওই বালিকার মাথায় এখন কি চিন্তা চলছে। তুমি তো সবে কয়েকটা ঘর দেখেছো, এখনো অনেক বাকি আছে। আমি তোমাকে দেখাচ্ছি। এসো, এই দেখো। জানো এটা কার ঘর? এটা আমার মা বাবার। দেখো না কি সুন্দর। আর্য স্যার, আজ পর্যন্ত আপনি আমার সমস্ত কথা শুনেছেন, অনেক কিছু দিয়েছেন আমায়। আরেকটা জিনিস চাইতে পারি? বলো। পালমিকা আর রুদ্রাক্ষীর বয়স প্রায় একই। আমরা তো পালমিকাকেও রুদ্রাক্ষী স্কুলে ভর্তি করতে পারি, প্লিজ। ঠিক আছে, তুমি কাল পালমিকাকে নিয়ে স্কুলে চলে যাবে। আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রাখবো। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। থ্যাংক ইউ। আমি জানি আমার সিদ্ধান্তে আপনি খুশি নন, কিন্তু সমস্ত সম্পর্ক আস্তে আস্তে নিজের জায়গা তৈরি করে নেয়। পালমিকাও একদিন নিজের জায়গা তৈরি করে নেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট না হন, তবে আমি নিজেকে
আপনার কাছে সমর্পণ করে দেব। রুদ্রাক্ষী, জুতোটা পরে নাও শোনা। আর শোনো, এই টিফিন বক্সটা যেন আজ খালি পাই। রোজ তুমি ফিরিয়ে নিয়ে আসো খাবার। বাবু, জুতো আমি পরিয়ে দিচ্ছি, তুমি দুধটা খাও। মা, সকালবেলা তোমাকে দেখে আমার রকেটের মতো মনে হয়। শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে উড়তেই থাকো। আচ্ছা, যদি আমি না উড়ি তাহলে তোমার টিচার চলে আসবে এখানে তোমার ব্যাপারে নালিশ করতে। খুব আদরে থাকো না তুমি এখানে। এবার দেখো আমি কি করি। পালমিকা, তুমি এখনো রেডি হওনি? আজকে তো স্কুলে যেতে হবে। কিন্তু আমার কাছে তো স্কুল ড্রেসই নেই। নেই তো চলে আসবে। তোমার কাছে যা আছে নিয়ে এসো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। ঠিক আছে। এই বাবা, এ তো একদম গুটিয়ে গেছে। মা, সেটা কি? জামাটা ইস্ত্রি করানি বাবু। বাবু, তুমি এখানে বসো, বসে পরোটাটা খেয়ে নাও। আমি এক্ষুনি তোমার জামাটা ইস্ত্রি করে নিয়ে আসছি। এই বানোয়ারি, সকাল থেকে কিছু খাওনি নাকি? আর একটু জোর লাগাও। আরে আরে কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আর একটু হলেই তো মরে যেতাম আমি। মরে যেতি, মরে তো যাসনি না। হ্যাঁ, তা ঠিক যে আমি মরিনি, কিন্তু আপনি কে বলুন তো? আই এম জন জানি জানার্দন। আমি হলাম ডন। ডন? কিসের ডন? আর কোথাকার ডন? আর কোত্থেকে এসেছেন আপনি বলুন তো? সেই যাকে 11 নয়, 12 নয়, 13 নয়, পুরো 14টা দেশের পুলিশ মিলে করছে। আরে ডন দাদা, আমাকে মেরে কোনো লাভ নেই, আমাকে মারবেন না প্লিজ। আমি কিছুই করিনি, আমি তো গরিব মানুষ। এখানে ছুটি কাটাতে এসেছি আমি। আর এই বাড়িটা যার নামে না, তার নাম হলো আর্য মিশ্র। ওর কাছে অনেক টাকা আছে। মুক্তিপণ নিতে চাইলে আমি আপনার দলে চলে আসছি, কোনো চাপই নেই দাদা। আমি তোকে এখানে মারতে নয়, বরং আমার প্রিয়ের সাথে দেখা করতে এসেছি। দেখুন দাদা, স্যুটওয়ালা ডন দাদা, আমার মনে হয় আপনি ভুল বাড়িতে চলে এসেছেন। এখানে আপনার প্রেমিকা থাকেন না, আপনি ভুল ঠিকানা এসেছেন। আমি কোথাও যাব না। আরে কোথাও যাবেন না মানেটা কি? আমি বললাম তো যে আপনার প্রেমিকা এখানে থাকেন না। যদি অন্য কোথাও থাকেন তো আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। চুপ! শেষনাথ, তুই নিজের দাদাকে চিনতে পারলি না? আমি হলাম জনার্দন, জন জানি জনার্দন। এবার বল, দ্রক্ষা আর টিনু কোথায়? জনার্দন? আরে দাদা, তোমাকে তো
আমার জনার্দন দাদার মতোই দেখতে লাগছে, আর চশমাটাও তো বেশ। আরে বাহ, বড় বৌদি তো বাড়িতেই আছে, আমি ডেকে আনছি। আরে ও বড় বৌদি, তোমার বর একদম বেশ পাল্টে এসেছে। বড় বৌদি শুনছো? আরে বড় বৌদি,